হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনো প্রবলেম সমাধানের জন্য একটি টেমপ্লেট এবং এখানে বোল্ড করা আছে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ। তো আজকে এই টেমপ্লেটটি ব্যবহার করে আইএসএ কোনো প্রবলেম যদি আপনাকে দেওয়া হয় তা কিভাবে সমাধান করবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো চলুন এটিকে একটি প্রশ্নে অ্যাপ্লাই করা যাক। আমাদের লেসনের প্রথম প্রশ্নটি হলো, হোয়াট উড ইউ ডু ইফ ইউ এনকাউন্টার্ড আ প্রবলেম অ্যাট ওয়ার্ক অর স্কুল? আপনি যদি কর্মক্ষেত্রে বা স্কুলে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি কি করবেন? তো আমরা উত্তর দিতে পারি টেমপ্লেট অনুসারে, ওয়েন আই ফেস আ প্রবলেম, যখন আমি একটা সমস্যার মুখোমুখি হই, অ্যাট ওয়ার্ক কাজে, অর স্কুল অথবা স্কুলে, আই ফলো আমি মেনে চলি, আ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ একটি ধাপে ধাপে অগ্রসর হওয়ার পদ্ধতি। তাহলে এখানে চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ হলো ফলো আ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, যা আপনাকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। তারপর আমরা বলছি, ফার্স্ট আই টেক আ মোমেন্ট টু কাম মাই সেলফ অ্যান্ড ফোকাস। প্রথমত আমি একটু সময় নেই আমার নিজেকে শান্ত করার জন্য এবং মনোযোগ দেওয়ার জন্য। তাহলে এখানে চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ হলো যে টেক আ মোমেন্ট, কাম মাই সেলফ নিজেকে শান্ত করা, ফোকাস মনোযোগ দেওয়া। তারপর দেন আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ দ্য ইস্যু, তারপর আমি বোঝার চেষ্টা করি সমস্যাটির কারণ, লাইক যেমন ওয়েদার ইটস রিলেটেড টু আ টাস্ক, এটি একটি কাজ সংক্রান্ত কিনা, অর মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা ভুল বোঝাবুঝি সংক্রান্ত কিনা। নেক্সট আই থিঙ্ক অফ আ ফিউ পসিবল ওয়েজ টু সলভ ইট, এরপরে আমি কয়েকটি সম্ভাব্য সমাধান ভাবি, সাচ এজ প্রায়োরিটাইজিং মাই টাস্ক, যেমন আমার কাজকে অগ্রাধিকার দেয়া, অর টকিং টু দ্য পারসন ইনভলভড বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা। ওয়ান্স আই ফাইন্ড দ্য বেস্ট অপশন, যখন আমি সবচেয়ে ভালো অপশনটা পেয়ে যাই, আই অ্যাক্ট অন ইট, আমি তা প্রয়োগ করি। ইফ দ্য প্রবলেম ইজ টু বিগ, যদি সমস্যাটা অনেক বড় হয়ে থাকে, আই আস্ক আ টিচার, আমি কোনো একটা শিক্ষকের কাছে জিজ্ঞেস করি, অর আ সিনিয়র কলিগ অথবা একজন সিনিয়র সহকর্মীর কাছে জিজ্ঞেস করি ফর অ্যাডভাইস, উপদেশ। ফাইনালি সবশেষে আই রিফ্লেক্ট অন হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড ট্রাই টু লার্ন ফ্রম ইট টু অ্যাভয়েড সিমিলার প্রবলেমস ইন দ্য ফিউচার। শেষ পর্যন্ত আমি অভিজ্ঞতা থেকে শিখি যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো এড়াতে পারি। তো দেখুন এখানে অনেক সুন্দর কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এবং শুধু জাস্ট এই আনসারটা আপনি যদি ভালো করে রপ্ত করেন এটাকে আপনি অন্যান্য অপশনেও ব্যবহার করতে পারবেন। পার্ট 3-তে এই টাইপের কোয়েশ্চেন আপনাকে করতে পারে, আনসারটা বেশ এক্সটেন্ডেড এবং এখানে ভালো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটাকে আপনি নানা কোয়েশ্চেনে অ্যাপ্লাই করবেন। তো চলুন এটিকে আরো একটি প্রশ্নে আমরা অ্যাপ্লাই করি। তো এখানে বাংলা মিনিংটা দেওয়া আছে, বাংলা মিনিংটা আপনি পড়ে নেবেন, আমি ইংরেজি মিনিংটা আপনাকে বলে দিচ্ছি। হাউ ডু ইউ ইউজুয়ালি হ্যান্ডেল কনফ্লিক্টস উইথ ইউর ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স? আপনি সাধারণত আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্ব কিভাবে পরিচালনা করেন? When I face conflicts with friends or family, যখন আমি বন্ধু বা পরিবারের সঙ্গে দ্বন্দ্বে পড়ি, I first calm myself, আমি প্রথমে নিজেকে শান্ত করি, so that যাতে করে I can think rationally, আমি যুক্তিসঙ্গতভাবে ভাবতে পারি। Then I try to understand the perspective by listening to carefully, তারপর আমি মনোযোগ দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি। আফটার দ্যাট তারপর আই শেয়ার মাই পয়েন্ট অফ ভিউ, আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করি কামলি শান্তভাবে, অ্যান্ড সাজেস্ট আ কম্প্রোমাইজ অর সলিউশন দ্যাট ওয়ার্ক ফর বোথ সাইডস, এবং উভয় পক্ষের জন্য কার্যকর সমাধান বা আপোষের প্রস্তাব দেই। ইফ ইটস আ সিরিয়াস ম্যাটার আই মাইট ইনভলভ আ ট্রাস্টেড পারসন টু মেডিটেট, আমি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিকে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করতে পারি। ফাইনালি অবশেষে আই মেক এন এফোর্ট টু মেইনটেইন আ পজিটিভ রিলেশনশিপ বাই লার্নিং হাউ টু কমিউনিকেট বেটার ইন দ্য ফিউচার, আমি ভবিষ্যতে ভালোভাবে যোগাযোগ করতে শিখে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। তাহলে একই রকম ভাবে কিন্তু আমরা কি করলাম, আরো একটি প্রশ্নের উত্তর দিলাম। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা ফার্ম গেট বা তার আশেপাশে থাকেন তাদের জন্য টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি ফ্রি ক্লাস দেখার সুযোগ। তো যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি ফ্রি ক্লাস করতে চান, বিশেষ করে শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে আমাদের সেমিনারটি দেখতে চান, তারা 015345967459 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে আপনার ফ্রি ক্লাসটি বুক করতে পারেন। আর সেমিনারটি হয় প্রতি শুক্রবার 4টায়।
আমাদের টেস্ট প্রিপারেশন সেন্টারটি অবস্থিত এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই ফার্মগেটে। এটা হলো ফার্মগেটে ছন্দ আনন্দ সিনেমা হল থেকে 3 থেকে 4 মিনিটের হেঁটে আসার পথ। বিল্ডিং এর নামটা হলো RH হোম সেন্টার। এটা দ্বিতীয় তলায় অবস্থিত, রুম নাম্বার হচ্ছে 103। তো আপনারা সবাই আমন্ত্রিত ফ্রি ক্লাসটি দেখার জন্য বা সেমিনারে আসার জন্য বা কোনো পরামর্শের জন্য আপনারা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমরা আরো একটি প্রবলেম সলভ করব। হোয়াট উড ইউ ডু ইফ ইউ লস্ট সামথিং ইম্পর্টেন্ট লাইক ইউর ফোন অর ওয়ালেট? আপনার ফোন বা ওয়ালেটের মতো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেলে আপনি কি করবেন? If I lose something important like my phone or wallet, the first thing I do is stay calm and avoid panicking. যদি আমি আমার ফোন বা মানিব্যাগের মতো গুরুত্বপূর্ণ কিছু হারাই, প্রথমে আমি শান্ত থাকি বা আতঙ্কিত হওয়া এড়াই। Then I think about where last I saw it by retracting my steps. তারপর আমি এটি সর্বশেষ কোথায় রেখেছি তা চিন্তা করি এবং আমার গতিবিধি পুনরায় ভাবি। Next, I search those places carefully and ask people around if they have seen it. If I still can't find it, I seek help, such as contacting the authorities or blocking my phone. Finally, I make a note to be more careful with my belongings in future to avoid such problems again. তো ডিয়ার লার্নার্স, এইভাবে আপনারা বাংলা সহ আজকের লেসনটি হচ্ছে রপ্ত করে ফেলুন। হোপফুলি আরো ভালো ভালো লেসন আপনাদের জন্য করব। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।